আলাইকুম। ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, এই রমজান মাসে আমাদের নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ইফতারি করা, সেহরি খাওয়া, দান খয়রাত করা, জাকাত দেওয়া। সেই সাথে এই রোজা রাখার জন্য আমাদের স্বাস্থ্যের বিষয়ে খুবই সচেতন এবং সতর্ক থাকা দরকার। স্বাস্থ্য বিষয়ে আপনারা কি খাবেন কি খাবেন না সে বিষয়ে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। নোবেল লরিয়েট থেকে বিজ্ঞানীরা রমজান সম্পর্কে কি বলেছে সেই সম্পর্কে আলোচনা করেছি এবং কোন কোন রোগে রোজা উপকারী সে সম্পর্কেও বলেছি। এখানে আমি ডায়াবেটিস রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুবই উপকারী। একাধারে 15 দিন রোজা রাখলে প্যানক্রিয়াসের বেটা সেল প্যানক্রিয়াটিক জুস, যা ইনসুলিন নামে পরিচিত, তার মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিক রোগের অত্যন্ত উপকার হচ্ছে এই রোজা। তবে ডায়াবেটিক রোগীরা রোজা থেকে রোজার ফজিলত সহ যাবতীয় কাজ সুসম্পন্ন করার জন্য উল্টাপাল্টা মিষ্টি জাতীয় খাবার খাবেন না। ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত নেবেন, যাতে আপনার হাইপো কিংবা হাইপার এই সমস্যা না হয়। প্রেসারের রোগীরা গরুর মাংস, খাসির মাংস, তৈলাক্ত খাবার খাবেন না। গাউটের রোগীরা ডাল জাতীয় খাবার, পালং শাক, পুঁই শাক এড়িয়ে চলবেন, যাতে আপনি রোজা 30টা দিন সুন্দরভাবে সুস্থভাবে পরিপালন করতে পারেন, সেই দিকে খেয়াল রাখবেন। ওষুধ নিয়মিত খাবেন, ডাক্তারের পরামর্শ মানবেন। যেসব খাবার খাওয়া নিষেধ তা থেকে বিরত থাকবেন। আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, এপিডেমিওলজিস্ট। আমিন আমিন আমিন।